মুসলিম মেয়েদের ফাঁদে ফেলানোর জন্য হিন্দুদের এসব টার্গেট আরও আগে থেকেই চলছে। আর এসব টার্গেট ভারতের হিন্দুদের থেকেই পরিকল্পিত। ভারতের প্রায় 400টি টিম বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষভাবে সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, রংপুর, খুলনা, যশোর। এদের কাজ হলো দারিদ্র মুসলিম মেয়েদের টার্গেট করে সহায়তা দান করা আর অর্থের নামে সকল তথ্য হাতিয়ে নেওয়া এবং মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলানো। যেমন, আমি তোমার জন্য মুসলিম হতে চাই, তোমার পর্দা, তোমার ধর্ম খুব ভালো লাগে, কথায় কথায় মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ফোন করে শুরুতে সালাম, শেষে ওয়ালাইকুম আসসালাম ইত্যাদি ইত্যাদি কথা বলে মুসলিম মেয়েদেরকে ইমোশনাল করে। প্রতি বছর প্রায় 20-30 হাজার মুসলিম নারী এভাবেই ভারতে পাচার হয়ে যাচ্ছে। ভারতের পতিতালয়ে একজন হিন্দু বলেছে, এসব টাকার লোভে সে নিজে একাই 2018 থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 200 মুসলিম মেয়ে নষ্ট করে ভারত পাচার করেছে। সে আরও বলে, একটা মেয়েকে পটাতে তার সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতো, এর থেকে বেশি নয়। হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, তো আমিও রাজি হয়ে যাই, কথা বলতে থাকি। তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু। আমাকে করতে দিত না, তো তারপরে জানি যে আমাকে উল্টা ধর্মান্তরিত করছে ভিডিওর মাধ্যমে। এরকম তাদের বাসায় নিয়ে যায়, বলছে যে আমার বাবা মা তোমার সাথে একটু দেখা করবে। তো নিয়ে যাওয়ার পর এখানে জোর পূর্বক তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। 5 দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে। 5 দিনের মাথায় আমার বাসায় দেওয়া যায়। যাওয়ার পরে 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর আমি চাই না যে আমার মধ্যে এরকম অবস্থা কোনো মায়ের সন্তানের হোক। মুসলিম মেয়েদেরকে পটানোর পর প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের পিছে টাকাও খরচ করত সে। আর মুসলিম মেয়েরা এসব টাকার লোভে পড়ে যেত। এর মধ্যে শুধু জেনারেল পড়ুয়া মেয়ে এমনটি নয়, বরং কওমি মাদ্রাসার মেয়েদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষিকাদেরকেও তারা এভাবে প্রেমের ফাঁদে ফেলে